হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাসায়। তো বিকেলবেলা হচ্ছে আমাদের বাসা থেকে আম্মু ফোন করছে, মামার মামি এসেছে। তো সে কারণে হচ্ছে আমি ভিডিওর কাজ শেষ করে তারপরে তাড়াতাড়ি চলে আসলাম। আমার হচ্ছে সেজো মামা এসেছে আর সেজো মামি এসেছে আম্মুর জন্য কোরবানি ঈদের মাংস নিয়ে। তারপর আম্মুকে দেখতে এসেছে। এখান থেকে আবার হচ্ছে ছোটো খালাম্মার বাসায় যাবে। আমাদের বাসা থেকে আবার ছোটো খালাম্মার বাসা খুব একটা বেশি দূরে না আমাদের বাসার পরে। তো মামারা যেহেতু হঠাৎ করে এসেছে, ভাবি আর মেরিন দুইজন মিলে একদম তাড়াহুড়া করে ওরা নাস্তায় তৈরি করেছে। এখানে হচ্ছে পিঠা বানিয়েছে, তারপরে হচ্ছে হালিম তৈরি করেছে, পুডিং তৈরি করেছে, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হচ্ছে বাকিগুলা হচ্ছে কিনা নাস্তা। তো এভাবে হচ্ছে মামার মামিদেরকে নাস্তা দিয়েছে। আসলে আগে থেকে জানা থাকলে আরও অনেক কিছু বানাতে পারতো। তো আমিও তাড়াহুড়া করে এসেছি ভিডিও শেষ করে। তো প্রত্যেকটা নাস্তা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি তো একদম সব কিছুই খেয়েছি, অনেক ভালো লেগেছে। হালিমটা বিশেষ করে বেশি মজা লেগেছে। আমাদের বাসার হালিম কিন্তু সবসময় অনেক বেশি মজা হয়। আর নাস্তা যেগুলো বানায় সেগুলো আলহামদুলিল্লাহ একটা থেকে একটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা সবাই খেতে বসে গেলাম, আম্মু, তারপরে ফাহিম, মামার মামি, আয়াস, সবাই আমরা বসেছি নাস্তা করার জন্য। তো মামার মামি প্রায় হচ্ছে 8টা সাড়ে 8টার দিক দিয়ে হচ্ছে আবার খালামণির বাসায় চলে গিয়েছে, ছোটো খালাম্মার বাসায়। আবার হচ্ছে ওখানেও খালাম্মাকে দেখবে, ওখানেও খালাম্মার জন্য মাংস নিয়ে যাবে। তো কোরবানির ঈদের সময় দেখা যায় কি আমাদের মধ্যে প্রত্যেক মামাই কিন্তু আম্মুর জন্য বা বোনদের জন্য সবার জন্য কিন্তু মাংস, তারপরে হচ্ছে ঈদের গিফট, এগুলো কিন্তু প্রত্যেক মামাই দেয়। একদম প্রতি ঈদেই থাকে এগুলা। সবাই দেখা যায় আম্মুর জন্য 3 পিস পাঠায়, কেউ শাড়ি পাঠায়, আবার অনেকে টাকা দেয়, এরকম আর কি। তো এরপরে হচ্ছে মিহির বাবাকে আসতে বলেছিল, মিহির বাবা বাসায় ছিল না। তো এরপরে মিহির বাবা হচ্ছে কাজে গিয়েছিল, তো ওখান থেকে হচ্ছে ও বাসায় এসেছে। তো ও আস্তে আস্তে মামার মামি অলরেডি চলে গিয়েছে, যেহেতু আরেকটা বাসায় যাবে সেই কারণে। তো মিহির বাবা আসার পরে হচ্ছে মিহির বাবাকে আম্মু নাস্তা দিচ্ছে। তারপরে হচ্ছে আয়াস তো মানে ছেলে মানুষ দেখলে না অনেক বেশি হ্যাপি হয়, ও ছেলেদেরকে অনেক বেশি পছন্দ করে। মেয়ের থেকেও জানে ছেলেরা ওকে কুলে নিবে, ঘুরতে নিয়ে যাবে, বাহিরে নিয়ে যাবে। ও একদম ছোটোবেলা থেকে কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে। ছেলেদের কাছে গেলে ও বেশি ঘুরতে পারবে, বিশেষ করে বাহিরে যেতে পারবে। ও কিন্তু বাহিরে যাওয়ার জন্য পাগল। আর যত বড় হচ্ছে তত কিন্তু ওর দুষ্টামি বেড়ে যাচ্ছে। বাচ্চারা দেখা যায় কি বড় হলে দুষ্টামি আরও বেড়ে যায়। তো মেহের বাবা নাস্তা করেছে, ও নাস্তা করার পর আমি বাসায় চলে যাব, কারণ আমার বাসায় কাজ আছে। বাচ্চাদেরকে রেখে এসেছি, যেহেতু হুজুর, টিচার এগুলা একজনের পর একজন আসতে থাকে, যার কারণে ওদেরকে আসলে নিয়ে আসতে পারি না। তো এরপরে হচ্ছে দুপুরের দিক দিয়ে হচ্ছে আমাদের বাসা হচ্ছে উরুশ বিরিয়ানি তৈরি করেছিল গরু মাংস দিয়ে। তো আমি আবার হচ্ছে রাতের দিক দিয়ে অল্প করে একটু উরুশ বিরিয়ানি খাচ্ছি। মেরিন বলছিল যে অনেক বেশি মজা হয়েছে, টেস্ট করার জন্য, যার কারণে একটু করে নিয়ে আমি টেস্ট করে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। উরুশ বিরিয়ানিটা কিন্তু মানে সেদ্ধ চাল দিয়ে করা হয়, এটাও কিন্তু সেদ্ধ চাল দিয়ে, মোটা চাল দিয়ে করেছে। তো এটা হচ্ছে আমার বাসায় আমার হচ্ছে আতিক্কা পিঠা খেতে ইচ্ছে করছিল, আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। তো এখানে হচ্ছে নারিকেলগুলো হচ্ছে একটু বড় বড় করে কেটে ফেলেছে লাকি, যার কারণে হচ্ছে আমি আবার এগুলো ছোট ছোট করে নিয়েছি, কারণ আতিক্কা পিঠায় হচ্ছে নারিকেলগুলো একটু ছোট ছোট টুকরা করে দিলে বেশি মজা হয়। আর হচ্ছে বিনি চাল এনেছি আমি, বিনি চাল দোকানেই পাওয়া যায়, মুদির দোকানে, ওখান থেকে বিনি চাল এনেছি। আর নারিকেল কাটলে তো দেখা যায় কি বাচ্চারা খেয়ে ফেলে, আর আমার কাছেও কেমন জানি নারিকেল অনেক বেশি মজা লাগে, আমিও খেতে থাকি। এখানে হচ্ছে টোটাল আমি 2টা নারিকেল নিয়েছি আর 1 কেজি চালের বিনি চাল নিয়েছি 1 কেজি। তারপরে হচ্ছে এখানে আমি কলা দিচ্ছি, কলার পরিমাণটা একটু আমার কম হয়েছে, আসলে কলা অনেকগুলাই ছিল। তা আমার তো আসলে টেবিলের উপরে মানে ফ্রুট টুট এগুলো থাকে, তখন দেখা যায় কি বাচ্চারা এদিক থেকে হাঁটলে আর ওদিক থেকে হাঁটলে খাইতে থাকে। আর মিনহা তো প্রচুর পরিমাণে অপচয় করে, একটু করে খেয়ে ওদিকে ফেলে দেয়, জানলা দিয়ে মালা দেয়। ছোটো বাচ্চা থাকলে তো আপনারা তো সবাই জানেন খাবার অনেক বেশি অপচয় করে। তো আমি পিঠা বানাতে বানাতে দেখি যে কলা অনেকগুলাই কমে গিয়েছে, দেখি যে 6টা কলা আছে। এখানে ম্যাক্সিমাম হচ্ছে 10টা মতো কলা দেওয়া প্রয়োজন ছিল, একটু পরিমাণে কম হয়েছে, তারপরে সমস্যা নেই, খারাপ হবে না। তো কলার মিষ্টিতেই বেশি আসলে এই পিঠাটা মজা লাগে, আতিক্কা পিঠাটা। তো এটা হচ্ছে কলার পাতা দিয়ে তৈরি করা হয়।
তারপরে হচ্ছে আমি কলাগুলোকে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি যাতে করে একটু ভেঙে যায়। তারপরে হচ্ছে যতটুকু চিনি প্রয়োজন হবে ততটুকু চিনি আমি এখানে দিয়ে দিব। এই পিঠাটা আসলে বানানো এত ইজি যেটা বলার বাহিরে, মানে যে কেউ বানাতে পারবে আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। আমি অল্প করে এটা চিনি লবণ দিয়েছি, তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই পিঠাটার নাম আসলে আতিক্কা পিঠা কেন আমি জানি না। এক এক অঞ্চলে আসলে এক এক নামে হয়তোবা থাকবে। আমাদের চট্টগ্রামে এটাকে আতিক্কা পিঠাই বলে। আর এভাবেই তৈরি করে আতিক্কা পিঠাটা, বিনি চাল দিয়ে, নারিকেল দিয়ে, কলা দিয়ে, চিনি, তারপরে হচ্ছে মানে লবণ দিয়ে। খুবই মজা হয় খেতে পিঠাটা, অসম্ভব ফ্লেভারফুল হয়। কলা পাতা দিয়ে ভাপে যেহেতু তৈরি করা হয়, অনেকে হয়তোবা চিন্তা করবেন যে যেহেতু এগুলো গোটা চাল, এগুলা ফুটবে কিনা ভাপে। আসলে গোটা চাল হলেও ভাপে দিলে এগুলো একেবারে মানে ভাতগুলো ফুটে যায়, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। তো সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর দেখা যায় কি মানে মানে যে এই উপকরণগুলো না সবসময় বাসায় থাকে। আর মুদির দোকানে তো সবসময় বিনি চাল পাওয়া যায়, যখন ইচ্ছে কিন্তু তখন তৈরি করা যায়। আমার আসলে খেতে ইচ্ছে করাতে আমি আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। এখানে আমার সব কিছু মিক্স হয়ে গিয়েছে। যদি আর 4-5টা যদি কলা হতো, এই পিঠাটা আরও বেশি সুস্বাদু হতো। এরপরে হচ্ছে কলা পাতাগুলোকে একটু ভালোভাবে ওয়াশ করে নিতে হবে যাতে করে কোনো ময়লা টয়লা না থাকে। তো অল্প অল্প আমি এখানে চাল দিয়ে এটাকে আমি বটে নেব। এরপরে হচ্ছে পানির ভাপে এটা দিতে হবে। ম্যাক্সিমাম হচ্ছে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে ভাতগুলা ফুটতে, একটু চেক করে নামাতে হবে। আর মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু ফুটেও যায়, খেতেও অসম্ভব মজা লাগে। আপনারাও চাইলে এই পিঠাটা বানাতে পারেন। আর কোন কোন অঞ্চলে এই পিঠাটা বানায় আর কোন নামে ডাকে আমাকে অবশ্যই জানাবেন। আমার শ্বশুরবাড়ির ওদিকে হচ্ছে ওনারা কিভাবে বানায় আমি তবে দেখিনি, তবে আমি খেয়েছি চালের গুঁড়ি দিয়ে বানায়। ওটা হচ্ছে পচা পিঠা বলে ওটাকে। আমি 2-1 বার খেয়েছিলাম, ওটাও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। ওটাও কলা টলা দিয়ে, কলার পাতা দিয়ে বানানো হয়। তবে কিভাবে বানায় আমি সেটা দেখিনি। যদি ওটা দেখতাম তাহলে ওটাও একবার বানাই দেখতাম আর কি। ওই পিঠাটাও মজা হয়, ওটা চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়। একদিন দেখবো, বানাবো ওটাও। পচা পিঠা, ওটা আবার কেন পচা পিঠা সেটার নামও আমি আসলে জানি না, ওটার নামটা কেন পচা পিঠা দেওয়া হলো। তো এখানে হচ্ছে সবগুলা পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি। খুবই ইজি আসলে, আমার আসলে বেশিক্ষণ সময় লাগেনি, খুব বেশি ঝামেলাও হয়নি এই পিঠাগুলো বানাতে। অনেকে হয়তোবা চিন্তা করে যে এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়, অনেক বেশি সময়ের ব্যাপার। এটা একেবারে ভুল ধারণা, আসলে একদমই ঝামেলা নেই এই পিঠাটা বানাতে। তো এখানে আমি অর্ধেকটা পরিমাণ হচ্ছে রোল করে নিয়েছি পিঠাগুলো। এখন হচ্ছে আমি এটা পানি দিব, পানির উপরে এটা বসিয়ে দিব, এরপর উপরে ঢাকনা দিয়ে দেব। প্রায় হচ্ছে 30 থেকে 40 মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে, একটু চেক করে নামাতে হবে। এরপরে হচ্ছে আমি অন্যদিকে হচ্ছে বাকি পিঠাগুলো আমি হচ্ছে রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারও কিন্তু আপনারা চাইলে বানাতে পারবেন, অনেক সুন্দরভাবে পিঠাগুলো হয়। আমি এই পিঠাগুলো তো চুলার মধ্যে বানিয়েছি, বাকি পিঠাগুলো সবগুলাই আমি রাইস কুকারে বানিয়েছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লেভারফুল হয়েছে, আর ভাতগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে গিয়েছে। আর নারকেলের পরিমাণটা একটু বেশি হওয়াতে কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা লাগছে। এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, আপনারা চাইলে বানাই দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।